নমস্কার বন্ধুরা, সম্পাশে আমি নিয়ে গেছি না তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একদম গ্রাম্য পদ্ধতিতে খাসির মাংস রান্না করব। তো চলো পুরো রেসিপি শুরু করা যাক। তো প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে নেব পরিমাণ মতো। তো এখানে দেখো পরিমাণ মতো সরষের তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব আলু। তো আলুগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমরা কিন্তু গ্রামের মানুষরা এরকম লাল লাল করে বা মাংসেতে আলু খেতে কিন্তু অনেক পছন্দ করি। আমাদের কিন্তু মাংসেতে আলু না দিলে কিন্তু একটু ভালো লাগে না। তো এদিকে দেখো লাল লাল করে আলু কিন্তু ভেজে নেবো আমি এখানে। তো সুন্দর করে আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি লাল লাল করে। তো দেখতে পাচ্ছ আলুগুলোকে কিন্তু এই জায়গায় লাল লাল করে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু আলুগুলোকে আমি উঠিয়ে নেব। তো এইভাবে একদম সিম্পলভাবেই গ্রামের যেভাবে আমরা রান্না করে থাকি, তো সেই রেসিপিটাই তোমাদেরকে দেব। তো এদিকে দেখো প্রথমে তেলের ভিতরে তেজপাতা দিয়ে দিলাম, তো তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তো তিনটে মশলা একসাথে বেটে নিয়েছিলাম। তো তারপরে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো এই পর্যায়ে দেখো সুন্দর করে কিন্তু আমি মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো এদিকে কিন্তু মাংসটা এখন দিয়ে দিলাম। তো খাসির মাংসটা দেওয়ার পরে এখন কিন্তু এই যে আদা পেঁয়াজ রসুনের সাথে এত ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। তো এদিকে দেখো মাংসটা কিন্তু আস্তে আস্তে ভাজা হতে থাকতেছে, আর আমি কিন্তু ওইদিকে আবার মশলা করে নিচ্ছি। তো দেখো আজকে একদম সিম্পল মশলা দেবো, বেশি মশলা কিন্তু দেবো না। তো এদিকে দেখো ভালো করে ভাজতে থাকবো, আমি মশলাটা তাড়াতাড়ি করে নিই। তো এদিকে কিন্তু আমি আরেকটা মশলা করে নেবো, সেটা জিরে কাঁচা লঙ্কা। আর আজকে মাংসতে একটু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই রাখবো। তো এদিকে মাংসটা কিন্তু ভালো করে দেখতেই পাচ্ছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এরকমভাবে ভেজে ভালো করে পেঁয়াজ রসুন আদার সাথে ভেজে নিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এদিকে দেখো মশলাটা বাটা হয়ে গেছে। তো এখানে ধনিয়া, কাঁচা লঙ্কা, জিরে বাটা আর 2টা শুকনো লঙ্কা, তারপর লবণ হলুদটাও দিয়ে নিলাম। তো সব মশলাখানিক দেওয়ার পর এখানে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর খাসির মাংসে একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়ে রান্না করলে এতে শরীরের পক্ষেও উপকার। তো যাই হোক, এখন কিন্তু সুন্দর করে অল্প করে একটু জল দিয়ে ভালো করে সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো এরকম তেলটা করে কষাতে হবে। তো আমি কিন্তু 5-6 মিনিট মতো এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার রান্না কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এদিকে দেখো ভালো করে রান্নাটা করার জন্য কষানোটা কিন্তু অনেকটাই জরুরি। তো এজন্য কিন্তু আমরা ভালো করে কষানোর চেষ্টা করি, আর যত ভালো কষানো হবে তত রান্নাটা কিন্তু বেশি ভালো হবে। তো এদিকে ভাজে রাখা আলুগুলোও কিন্তু এখানে দিয়ে নিলাম। তো আলুগুলো দেওয়ার পরে কিন্তু সুন্দর করে কষিয়ে আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য জল অ্যাড করে নিলাম। তো জল দেওয়ার পরে কিন্তু একটা গামলা দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এভাবে ঢাকা খোলার পরে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আর যেহেতু কাঁচা লঙ্কাটা একটু বেশি দেওয়া, এই জন্য কালারটা কিন্তু এমনই আসবে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। পরবর্তীতে গ্যাস যখন অফ করে দেবো রান্না শেষে কালারটা কিন্তু ঠিকই চলে আসবে। তো তার আগে এখানে দেখো 2টা-4টা শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে ফ্লেভারের জন্য। তো যাই হোক ভালো লাগবে। আর এদিকে দেখো বন্ধুরা প্রায় কিন্তু রান্নাটা এভাবে হতে থাকবে। তো আমি একটু নেড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, মাংসগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই একটু পাশে থেকো। তো এই পর্যায়ে দেখো মাংসটা প্রায় অনেকটা ঝোল কমে আসে। তো এই পর্যায়ে কিন্তু আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ গরম মশলা বাটাটা দিয়ে নিলাম এখানে। তো দেওয়ার পরে এখন কিন্তু মাংসটা সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ফুটিয়ে রাখলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে ঢাকা দিয়ে রাখার পরে এখন দেখো ঢাকাটা খুলে দিলাম, কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও সুন্দর হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, যে তোমাদেরও ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ সহ সবাই